নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সুদখোর ইউনূস বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কার্যত মানুষ বলেই মনে করতেন না। আমি অনেক বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। তারা প্রফেসর ইউনূসের কোনো বক্তব্য জানতে চাইলে তাকে ফোন করলে অর্ধেক সময় তাকে ফোনে পেতেন না, বা অনেক কষ্ট করে হয়তো ফোনে তাকে ধরা হলো, তিনি কিন্তু প্রতিক্রিয়া দিতেন না। এখন ঠেলায় পড়েছেন বলে ডেইলি স্টার, প্রথম আলোকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, বিবিসি বাংলাকে দিয়েছেন, কিন্তু নিজের ইমেজ ঠিক রাখতে বিদেশি সংবাদ মাধ্যমের সামনেই মুখ খুলছেন। কখনো ফিনান্সিয়াল টাইম, কখনো ভয়েস অফ আমেরিকা, কখনো আল জাজিরা, সর্বশেষ হচ্ছে গার্ডিয়ানকে ইউনূস সাক্ষাৎকার দিয়েছেন। ওই সবসময় ওই স্টেট অফ ডিনায়াল, গাজা হয়ে গেছিল শেখ হাসিনার সময় বাংলাদেশ, মানে গাজার মতো এরকম মানুষ মারা যায়নি, বাড়িঘর ধ্বংস হয়নি, প্রতিষ্ঠান ধ্বংস হয়েছিল। তিনি আবার রিবিল্ড করছেন, যেমন ট্রাম্প প্রপোজাল দিয়েছেন না, তিনি রিভাইরা অফ দ্য মিডল ইস্ট করবেন গাজাকে, ইউনূসও তেমনি বাংলাদেশকে রিবিল্ড করবেন। সব ধ্বংস হয়ে গেছে শেখ হাসিনার সময়। শেখ হাসিনার পরিবার ডাকাত পরিবার ছিল, তারা নির্বাচনে ভোট লুট করেছে, বাংলাদেশের ব্যাংকের টাকা লুট করেছে, দুর্নীতি করে আলিশান সম্পত্তি বানিয়েছে, বিদেশের ব্যাংকে টাকা পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের পাচার হয়েছে শেখ হাসিনার 15 বছরের জমানায়। এইসব কথা ইউনূস বলছেন, এক কথা বলছেন। আইন শৃঙ্খলা কেন খারাপ হলো এই প্রশ্ন যখন সাংবাদিক করছেন, তখন বলছেন ওরা শেখ হাসিনার আমলের লিগ্যাসি। সেনাপ্রধান তাকে অপমান করেছেন, চমকেছেন, ইউনূস বলছেন কিচ্ছু হয়নি, এভরিথিং ইজ হাঙ্কি ডোরি। কিন্তু ওই সাংবাদিক বলেছেন যে তিনি ঢাকার রাস্তায় হেঁটে বুঝতে পেরেছেন পরিস্থিতি ভালো নয়, কিরকম একটা অস্থিরতা সর্বত্র। এবং এই যে সংস্কার বলে ইউনূস বাজার মাত করছে, বাংলাদেশের মানুষ এই সংস্কারের গল্প আর শুনতে চাইছে না। তাহলে ইউনূসের প্রকৃত স্বরূপ চিনে গেছে, পরিষ্কার বলেছেন গার্ডিয়ানের সাংবাদিক। অর্থাৎ ইউনূসের ভান্ডাফোড়, ইউনূস যে একজন অসৎ ইন্টারন্যাশনাল র্যাকেটিয়ার, প্রতারক, প্রতিহিংসা পরায়ণ, ক্ষমতালোভী বৃদ্ধ, এটা বিদেশি সাংবাদিকরাও কিন্তু বুঝতে শুরু করেছেন। বিদেশি সংবাদ মাধ্যমের ইউনূসের এত সাক্ষাৎকার দেওয়ার ইচ্ছা কেন? দেশের মানুষ তো বুঝে গেছে যে ইউনূস কি চিজ। কিন্তু বিদেশি সংবাদ মাধ্যমের পক্ষে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা তো ওভাবে সরাসরি প্রত্যক্ষ করা সম্ভব নয়। তাদের কোনো প্রতিনিধি আছে, সেই প্রতিনিধির কাছ থেকে তারা ইনপুট নেয়, তারপরে কোশ্চেনার তৈরি করে, সম্ভবত সেই কোশ্চেনার আগে পাঠিয়ে দিতে হয় ইউনূসের দপ্তরে, তিনি সেই কোশ্চেনার এন্ডোর্স করলে পরে তবে ইন্টারভিউ করার সুযোগ পায়। কোনো ইন্টারভিউ তো একদম এক্সটেম্পোর হয় না, আগে থেকে প্রশ্ন দিয়ে রাখা হয়। সেই প্রশ্ন ইউনূস হয়তো অনুমোদন করেন বা কিছু কাটছাট করেন, তারপর সেই প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয় যে সংস্থা ইন্টারভিউ নিতে চাইছে তাদের কাছে। তারা সহমত হলে তখন ইউনূস হয়তো সময় দেয়, সেভাবে হয়। কিন্তু বিদেশি সংবাদ মাধ্যম ইন্টারভিউ চাইলে ইউনূস দিয়ে দেয়, কারণ ওই গ্লোবালি ওর ইমেজটাকে গ্লোরিফাই করা। কারণ ইউনূস এটা বিলক্ষণ জানে, ও তো বোকা নয়, ধূর্ত বদমাইশ, যে দেশটার যে কি সর্বনাশও করছে ইউনূস জানে, এবং দেশের মানুষ ওকে যখন ভিলেন হিসাবে চিহ্নিত করেছে এটাও ইউনূস বোঝে। কিন্তু বিদেশের মাটিতে ওর যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের কাছে নিজের ইমেজ ঠিক রাখবার জন্য বিদেশি সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলে। কিন্তু গার্ডিয়ানের সাংবাদিক তো বলেইছেন যে ইউনূসের সংস্কার কর্মসূচি নো টেকার ইন বাংলাদেশ। ঢাকার রাস্তায় হাঁটলে অস্থিরতা যে প্রচন্ড, সেটা ওই সাংবাদিক বুঝতে পেরেছেন। বাংলাদেশের মানুষ তো বোঝেনি, যারা বাজারে যান, কর্মক্ষেত্রে যান,
সকালে বাড়ি থেকে বেরোলেন অক্ষতভাবে, রাত্রে অক্ষতভাবে বাড়িতে ফিরতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কখন মববাজি হবে, কখন আপনাকে স্বৈরাচারের দোসর বলে দাগিয়ে দিয়ে মিথ্যা মামলা দিয়ে দেওয়া হবে কেউ জানে না। যার বিরুদ্ধে হয়তো আর্থিক অপরাধের মামলা, তাকে দিয়ে দিয়েছে খুনের মামলা, সে হয়তো দেশেই নেই। অজস্র ভুয়ো মামলা এবং বেছে বেছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই ধরনের মামলাগুলো দেয়া হচ্ছে। এটা ইউনূসের বাংলাদেশ। 71% বিদেশি বিনিয়োগ কমে গেছে, বস্ত্রশিল্প ঢুকছে, ভিয়েতনাম শূন্যস্থান দখল করছে, ভারতের সুদিন ফিরছে বস্ত্রশিল্পের ক্ষেত্রে, দিনে দিনে বেকারত্ব বাড়ছে, বহু মানুষ বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে চাইছেন, নির্বাচনের বিষয়ে উচ্চবাচ্য করছে না, সেনার ভারী বুটের আওয়াজ ক্রমশ স্পষ্ট হচ্ছে বাংলাদেশের রাজপথে। আর ইউনূস ওই যে রোম জ্বলছিল নীল বাঁশি বাজাচ্ছে, ইউনূস যমুনায় বসে ভালো ভালো কথা বলছেন বিদেশি সংবাদ মাধ্যমের কাছে। এভরিথিং ইজ হাঙ্কি ডোরি, নো প্রবলেম এট অল। উনি হচ্ছেন সর্বরোগর বিশল্যকরণী, ম্যাজিক ওয়ান্ড আছে, তিনি বাংলাদেশকে একেবারে স্বর্ণ যুগে নিয়ে যাবেন, সোনার বাংলা করবেন। আসলে ইউনূস যে বাংলাদেশকে 5 দশক পিছিয়ে দিয়েছেন এটা বাংলাদেশের মানুষ বোঝে, কিন্তু এই হতবীর্য সুদীবৃদ্ধ ও তো আর চোখেও দেখে না, কানেও শোনে না। ওকে যেভাবে ব্রিফ করায় সেভাবেই ব্রিফ করছে। ওর একটাই লক্ষ্য, আরো 5 বছর ক্ষমতায় টিকে থাকতে হবে। তার জন্য যা করার করতে হবে, প্রয়োজনে জঙ্গিদের হাতে তুলে দেবো বাংলাদেশকে, শর্ত জঙ্গি রাষ্ট্র হোক বা হোক আমার কি, আমি যেন একটা সাংবিধানিক পদে আরো অন্তত 5 বছর থাকতে পারি। এটাই ওর উদ্দেশ্য। এখনো যারা ওর উদ্দেশ্য বুঝছেন না তাদের ভুল ভাঙবে খুব তাড়াতাড়ি। বাংলাদেশে বেশিরভাগ মানুষ এই ধূর্ত বৃদ্ধের সব কারসাজি বুঝে ফেলেছে এবং বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও ইউনূসের মিথ্যাচারকে ধরে ফেলেছেন। মিষ্টি মিষ্টি কথা বলে ইনিয়ে বিনিয়ে ও যে বিরাট একজন নায়ক, ও যে বাংলাদেশের আইকন, এটা তুলে ধরবার চূড়ান্ত প্রয়াস করছে। কিন্তু সাংবাদিকরা ইউনূসকে যখন প্রশ্ন করছে, ঠিক আছে, তারা তো আবার অন্যান্য জায়গা থেকে ইনপুট নিচ্ছে। চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য তো তারা রাজপথে ঘুরছে, সেখান থেকে যে ফিডব্যাক গুলো তারা পাচ্ছে আর ইউনূস যে কথাগুলো বলছে, দুটোর মধ্যে কোনো মিল নেই, আসমান জমিন ফারাক। তাই ইউনূস যে অসত্য মিথ্যা কথা বলছেন তাদের সামনে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে, ইউনূসের ভান্ডাফোড় হচ্ছে। এতদিন বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে ইউনূস নিজেকে সর্বরোগর বিশল্যকরণী বাংলাদেশে এটাই তুলে ধরবার চেষ্টা করছিল, কিন্তু বিদেশি সংবাদ মাধ্যম ইউনূসের এই খেলা ধরে ফেলেছে। অর্থাৎ ইউনূসের কথা আর বাস্তব দুটোর মধ্যে আসমান জমিন ফারাক। আরো যত সময় এগোবে তত আমরা বুঝতে পারবো এই সুদীবৃদ্ধ একটা কালো শক্তি, একটা অপশক্তির প্রতিনিধি। এই কালো শক্তি, অপশক্তি স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলে এটাকে পশ্চিম পাকিস্তানের একটা কলোনিতে রূপান্তরিত করতে চায়। পাকিস্তান যেমন এপিসেন্টার অফ টেরোরিজম, এক্সট্রিমিজম এন্ড অর্গানাইজড ক্রাইম, বাংলাদেশও আগামী দিনে এই পরিচয়ই সারা বিশ্বে কি বলবো আর কি স্বীকৃতি পাবে। এই পরিচয়টাই বাংলাদেশের নতুন পরিচয় হিসাবে বিশ্বে আত্মপ্রকাশ করবে, যদি না বাংলাদেশের সাধারণ মানুষ এই বৃদ্ধ ভণ্ডকে বাংলাদেশের মসনদ থেকে না তাড়ান। তাহলে বলে রাখলাম, বাংলাদেশের মানুষকে এই পরিচয় নিয়েই বিশ্বে যেতে হবে। যেমন পাকিস্তানের একজন ডিপ্লোম্যাটকে আমেরিকা বার করে দিয়েছে,
বাংলাদেশের ক্ষেত্রেও তাই হবে। আফগানিস্তান পাকিস্তানের নাগরিকদের আমেরিকা ঢুকতে দেবে না, এই অর্ডার বেরোলো বলে। যে পথে বাংলাদেশ হাঁটছে ইউনূসের নেতৃত্বে, আগামী দিনে সেই পরিণতির জন্য বাংলাদেশিদের তৈরি থাকতে হবে।